Don't touch my bike. শিল মাইরা দিমু, শিল মাইরা দিমু, আমি শিল মাইরা দিমু। আপনারা যে একটু আগে যে অ্যালার্ম সিস্টেমটা দেখলেন, এটা আমি কোনো জায়গা থেকে ক্রয় করি না, এটা আমি নিজে বাসায় বসে তৈরি করেছি। আপনিও চাইলে এটি তৈরি করতে পারেন। এটা তৈরি করতে খুব একটা কঠিন কোনো কাজ না। যাদের ইলেকট্রিক সম্পর্কে ধারণা আছে তারা এটি তৈরি করতে পারবেন। এবং কি, এটা তৈরি করার জন্য যেসব কম্পোনেন্ট প্রয়োজন হবে সেগুলো কোথায় পাওয়া যাবে আমি সম্পূর্ণ ডিটেল দিয়ে দিব, যাতে আপনারা এটা তৈরি করতে পারেন নিজেরা ঘরে বসে। আর যাদের ধারণা নেই তারা চাইলে আমার কাছ থেকে এটা তৈরি করে নিতে পারেন। আর আমরা সাধারণত অ্যালার্মের মধ্যে ওই যে চেও চেও একটা সাউন্ড শুনতে পাই, ওইটাই, অন্য কোনো আপডেট নাই। কিন্তু এটার মধ্যে আপনি চাইলে নিজের মতো ভয়েস ইন্টিগ্রেট করতে পারবেন। আপনি যে ভয়েস চাইবেন, যে সাউন্ড চাইবেন, সেটাই যখনই আপনার বাইক টাচ করবে কেউ তখনই সেই সাউন্ডটা দিবে। যেমন আমি এখানে ডিপজল ভাইয়ের ডায়লগটা আমি এখানে নিয়েছি। এটা আসলেই মানে খুবই অবাক করা বিষয়, সবাই দেখলে অবাক হয়ে যায়। টাচ করলে মানে যে এই ভয়েসটা দেয়, সবাই তো ভয় পেয়ে যায়। আপনার ভিডিওতে অবশ্যই দেখছেন। তো চলুন কিভাবে এই ডিভাইসটি তৈরি করতে হয় সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করতে। ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে আপনি চ্যানেল পেয়ে যাবেন। দেন ওইখান থেকে এটা ডাউনলোড করবেন, এটা ডায়াগ্রাম, আর নিচের এটা হলো অডিও, আর এটা হলো আর্ডিনো কোড। তো চলুন দেখে আসি আমাদের কি কি যন্ত্রপাতি এটা তৈরি করতে লাগবে। সেক্ষেত্রে আমাদের লাগবে আর্ডিনো ন্যানো, এটা হলো একটা আর্ডিনো ন্যানো। 2 নম্বর লাগবে ভাইব্রেশন সেন্সর। 3 নম্বর লাগবে ডিএফ মিনি প্লেয়ার। 4 নম্বরে লাগবে একটি স্পিকার। 5 নম্বরে লাগবে একটা ব্যাটারি। তো কানেকশনটা আমরা দেখি, এই যে কানেকশনটা হলো এটা আমার ব্যাটারি। ব্যাটারি হলো আর্ডিনোর যে পিন নাম্বার হলো আপনার, এখানে দেখুন, পিন নাম্বার হলো গ্রাউন্ডে আমরা মাইনাস দিব, আর বিনে হলো আমরা প্লাস দিব। দেন ভাইব্রেশন সেন্সরটার যে 3 নাম্বার পিন, এটা হলো ভাইব্রেশন সেন্সরের 3 নাম্বার পিন, যেটা হলো ও আর এন লেখা থাকে। এটাকে দিব আমরা এখানে 9 নাম্বার পিনের সাথে কানেক্ট। আর এটার বিসিসিটা দেব আমরা এখান থেকে 5 ভোল্ট। আর এটার গ্রাউন্ডটা আমরা ব্যাটারি গ্রাউন্ডে দিয়ে দিব। জাস্ট এইটা ওয়্যারিং শেষ। সেকেন্ড হলো স্পিকারের, আমরা এই কর্নার দিকটা খেয়াল করব, যে কাটার দিকটা, ওই দিক থেকে ওইটার বামে যে দিকটা থাকে, অথবা ডিএফ লেখাটা এই লাইনটা এখান থেকে শুরু। তো প্রথমটা হলো আমাদের বিসিসি মানে 5 ভোল্ট। তারপর যে আরএক্সটা হলো আমরা এখান থেকে কানেক্ট করব 3-এ, আরএক্সটা 3-এ, আর টেক্সটা 2-এ। ঠিক আছে, এটা আমরা চেঞ্জ করতে পারবো ওই কোডের মধ্যে, ওইটা আমি দেখাচ্ছি। তো আমরা এটা করব। দেন আর এটার গ্রাউন্ডটা দেব শেষের পিনের আগেরটা। ঠিক আছে। আর স্পিকারে হলো এই এক স্পিকার, আর এলো 2 স্পিকার। এ হলো ওয়্যারিং। তো প্রথমত আমরা আর্ডিনো সফটওয়্যারটি ইনস্টল করব। যাদের কম্পিউটার আছে তাদের তো ভালোই, আর যাদের নাই তারা গুগল ক্রোমে যেয়ে লিখবেন আর্ডিনো। আর্ডিনো লেখার পরে আপনারা পেয়ে যাবেন আর্ডিনোর অফিসিয়াল ওয়েবসাইটটি। এখান থেকে ডান দিকে ক্লিক করার পরে উপর দিকে এই যে 2 নম্বরের সফটওয়্যার সিরিয়াল রয়েছে, এখান থেকে সফটওয়্যার অপশনে যাবেন। এখান থেকে আপনি ডাইরেক্ট উইন্ডোজের সফটওয়্যার ডাউনলোড করতে পারেন, অথবা এটার হলো জিপ ভার্সন, যেটা ফাইল ভার্সন হয়, ফাইল ভার্সনটিও ডাউনলোড করতে পারেন। আমি ফাইল ভার্সনটি রেকমেন্ড করি, কারণ আমি ফাইল ভার্সন ইউজ করি, এতে করে আর কি আমাদের যে ডেস্কটপের কোনো জায়গা অতটা খায় না। ওটা আমরা যে কোনো জায়গায়, আমার ডাউনলোড করা আছে তাই আমি এটা ডাউনলোড করলাম না। অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন। দেন আমি আর্ডিনো সফটওয়্যারটি ইনস্টল করলাম। একটু সময় দেন, আর্ডিনোটা ঢুকতে হবে, মানে ভিতরে ইন্টারফেসটা। এই তো এখানে আমার এই যে ডায়াগ্রামটা এখানে দেওয়াই আছে। এটা তো আপনারা ডাউনলোড করে নেবেন অবশ্যই। ডাউনলোড করে আপনারা এই সফটওয়্যারটি এই যে এইভাবে ফাইলের মধ্যে পেয়ে যাবেন, যে ফাইলটার মধ্যে রাখবেন ওই ফাইলটা থেকে এভাবে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পরে এই ফাইলটা একটু ভেরিফাই করে নিতে পারেন। ভেরিফাই করতে হলে তখন দেখবেন আপনাদের কাছে একটা এরর চলে আসবে। ঠিক আছে, এখান থেকে ভেরিফাই কমপ্লিট হবে না। তো ভেরিফাই কমপ্লিট না হলে আপনাদের যা করণীয়,
সেটা হলো অবশ্যই আপনাদের কিছু লাইব্রেরি ডাউনলোড করতে হবে। সেটা টুলসে যাবেন। টুলসে যাওয়ার পরে আপনারা দেখবেন যে এই যে এখানে যে টিএফ মিনি নামে যে অপশনটা রয়েছে এইটা একটা লাইব্রেরি ফাইল পাওয়া যায়। তো এই লাইব্রেরি ফাইলটা অবশ্যই ডাউনলোড করতে হবে। আপনারা এখান থেকে যাবেন, লাইব্রেরি অপশনে যাবেন, ম্যানেজ লাইব্রেরি। এখান থেকে জাস্ট এখানে একটু অপেক্ষা করুন। এখানে ডিএফ মিনি প্লেয়ার সার্চ দিতে হবে, ঠিক আছে? তো এখান থেকে তাহলে আমরা আর কি ডিএফ পেয়ে মিনি যাবেন। প্লেয়ার লিখে সার্চ দিলে আর কি আপনি সবগুলো ড্রাইভার এখানে পেয়ে যাবেন। এখন কথা হলো এখানে অনেকগুলো ড্রাইভার পাবেন, কারণ এটা এক এক ভার্সনের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? এক একটা এক এক ভার্সনে কাজ করে। তো এই জন্য এখানে 4-5টা আছে। তো আপনি সবগুলোর আর কি ইনস্টল করে রাখবেন। দেখুন এখানে আমার ইনস্টল করাই আছে। যেমন আমারটা এই যে ডিএফ রোবট যেটা আছে আমার এটাই কাজ করে। তো আমি এটাও রাখছি। সবগুলাই আমি রাখছি যাতে আমার কোনো ইস্যু না দেয়, ঠিক আছে? সেক্ষেত্রে আপনিও এগুলাকে ডাউনলোড করে রাখতে পারেন। জাস্ট পরবর্তীতে সবগুলাকে আনইনস্টল করে দিবেন। কাজ শেষ। প্রয়োজন নেই। তো এভাবে করে আপনারা জাস্ট এগুলা ইনস্টল করে নিবেন, ঠিক আছে? এরপরে জাস্ট আপনি এখান থেকে পোর্ট এখানে সবগুলো সিলেক্ট করে রাখবেন। এই যে এইভাবে Arduino Nano হলে Arduino Nano পোর্ট নাম্বার সবকিছু সিলেক্ট করে আপলোড করবেন, ঠিক আছে? তো এভাবে আপনার পোর্ট অবশ্যই সিলেক্ট করতে হবে, তা নাহলে আপনার আপলোড কমপ্লিট হবে না। তো আপনি চাইলে এখান থেকে যে ইনপুট কোডটা আছে, ঠিক আছে, ওইটা আপনি ভাইব্রেশন ইনপুট আমার 9 দেওয়া আছে, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি অন্য পিনে নিতে পারেন। আর এখানে ভাইব্রেশনের যে কত সেনসিটিভিটি পাইলেও প্লে হবে সেটাও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। এখন আমি সব থেকে কম কম মানে 50 অথবা 100 আমি দিয়ে ট্রাই করি। দেখুন আমি জাস্ট এখনই আপলোড করব। এখানে এই যে ডান দিকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে যখনই আপলোড করব রেড কালার লাইটগুলো ব্লিঙ্ক করবে। এই যে এখন আপলোডিং এর পরে এখন বলা হয় ওয়্যারিং এর। তো আমি ব্রেডবোর্ডের মধ্যে যেভাবে আপনাদের দেখাইছি ওইভাবে ওয়্যারিং করে নিয়েছি। আপনারা দেখতে পারেন এই যে আমি ওয়্যারিংটা করে নিলাম কমপ্লিট ভাবে একটা ব্রেডবোর্ডের মাধ্যমে, কারণ আমি এখন চাইতেছি না আমি ঝালাই করেই করি, এই জন্য আমি জাস্ট একটা ব্রেডবোর্ডের মধ্যে করছি। এই যে এখান থেকে গ্রাউন্ড এই সকেটটাকে পাওয়ার দিব, আর এই যে পিন দিয়ে আর কি আর্ডিনো ন্যানোর পাওয়ার নিতেছি। আর ওইখানে উপর দিকে 9 পিন থেকে আমি নিতেছি আর হলো 2 আর 5। আর আর্ডিনোর পাওয়ার এই যে পিন, আর এই পাশেরটা গ্রাউন্ড, আর এটার পাওয়ার এই যে এখান থেকে গ্রাউন্ড দিলাম, আর এই যে এটা দিয়া বিসিসি পাওয়ার দিলাম, আর এইটা ছোট একটা স্পিকার ইউজ করতেছি যাতে সাউন্ড আর কি বের হয়। আর এই সেন্সরের পাওয়ারটা এখান থেকে দিলাম। আর সেন্সরের যে ইনপুটটা আছে এটা এই যে Arduino 9 এ পিন নাম্বার থেকে নিয়ে নিলাম। আমি একটি 5 ভোল্টের অ্যাডাপ্টার দিয়ে পাওয়ার সাপ্লাই হিসেবে ইউজ করব এখানে। আমি অ্যাডাপ্টারের সাথে লাগিয়ে দিছি, দেন আমি জাস্ট এটাকে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? এতে করে আমার সিস্টেম রেডি। তো আমি জাস্ট এখন যদি একটু হালকা টাচ করি, তো এভাবেই আপনারা তৈরি করে নিতে পারবেন এই ডিভাইসটি। আর যাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমার সাথে আলাপ করতে পারেন। এ বিষয়ে সকল বিস্তারিত তথ্য আমি আপনাদেরকে দিয়ে দিব।